ভেরি গুড মর্নিং টু অল। আর আজকে সেকেন্ড ডে। তো আজকের এখান থেকে মানে পাথর প্রতিমা ব্লক থেকে বেরোচ্ছি, বেরিয়ে কাকদ্বীপে যাব। তো লাগেজ মাউন্ট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এটা শীতকাল বলে এটা হয়েছে, নাহলে আমার ক্যামেরার ব্যাগে জামা কাপড় চলে আসে। যেহেতু শীতকাল, তাই স্লিপিং ব্যাগ আনতে হয়েছে, এক্সট্রা চাদর আনতে হয়েছে, 2-3 সেট জামা কাপড় আনতে হয়েছে। আর মোটামুটি প্যাকিং ডান। আর শুধু লাইটের ব্যাগটা সামনে বসিয়ে নেবো, আর আমার ক্যামেরার ব্যাগটা নিয়ে নেবো। এই আপাতত হয়ে রয়েছে, পুরো রেডি। আর এখান থেকে নতুন রাস্তার মোড়ে যে জায়গাটা আছে, সেখানে এই প্রায় 20-22 কিলোমিটার একটু খারাপ রাস্তা আছে, দেন ওখান থেকে রাস্তাটা ভালো। আর এখন চা খাচ্ছি। তো ভেবেছিলাম কুমির প্রকল্পটাতে যাব, বাট আর কুমির প্রকল্পতে যেতে ইচ্ছা করছে না। মানে ইচ্ছা করছে না এই কারণেই, ওইদিকে একটা টাইমের ভেতরে যেতে হবে। তা সেই কারণে বেরিয়ে যাই কাকদ্বীপে গিয়ে তারপরে দেখছি। আর মোটামুটি গাড়ি তো রেডি আছে। যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে সেদিনকার রাত্রিবেলা ছিল, এই সকালবেলা দেখাচ্ছি। এই মোটামুটি গাড়ির অ্যাডজাস্টমেন্ট বা ফিটিংস যাই বলো, এই হচ্ছে বাঁধাটা হয়েছে এইখানে বাঁধাটা হয়েছে। এখানে ফ্ল্যাগ পোল, আর এখানে 3mm টেপ মারা আছে রিফ্লেক্টার, যাতে রাত্রিবেলাটা ভিজিবিলিটা বেশি ভালো হয়। তো এই আপাতত হলো। তো চলো রাস্তাতে গিয়ে তারপরে কথা। এখানে বেশি জোরেও চালানো যাবে না। এই রাস্তাতে যখনই ড্রাইভ করবে, বিশেষ করে 2 হুইলার, 4 হুইলার তো ছেড়ে দাও, কোনো প্রবলেম হবে না। 2 হুইলারের ক্ষেত্রে সেটা হচ্ছে বেশি জোরে চালাবে না, এটা মাথায় রাখবে। খুব জোরে চালানো যাবে না। আর হ্যাঁ, এক্সপালস থাকলে, হিমালয়ান থাকলে, বা জিএস অ্যাডভেঞ্চার ট্যুরার, এরকম বাইক থাকলে জোরে চালানোই যায়। কিন্তু নর্মাল কমিউটার বা ক্রুজার এর ক্ষেত্রে বলবো আস্তে চালাতেই রেকমেন্ড করবো। তো এই রাস্তাটা সোজা চলে গেছে বকখালি, নামখানা, ফ্রেজারগঞ্জ। নামখানা এখান থেকে 10 কিলোমিটার, বকখালি 34 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 20 কিলোমিটার। আর আমরা যখন ফার্স্ট রাইড করি, যখন আমরা বকখালির উদ্দেশ্যে যাই আমাদের চ্যানেল খোলার পর ইউটিউবে, তো আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। আর রাস্তাটা তখনও এরকম ছিল, এখনও ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে সাইনবোর্ড, সার্ভিস রোড, বকখালি, ফ্রেজারগঞ্জ 24, বকখালি কিলোমিটার এক্সট্রা। আর এইটা হচ্ছে বকখালি যাওয়ার ব্রিজটা আগে ছিল না, বাট এখন ব্রিজটা হয়েছে। এটা বকখালি যাওয়ার ব্রিজ। আগে এখান দিয়ে খেয়া পার করে যেতে হতো, ভ্যাসেল ছিল, এই দিক দিয়ে গিয়ে ঘুরে ভ্যাসেল ছিল, ভ্যাসেল ক্রস করে যেতে হতো। বাট এখন ব্রিজ হয়ে যাওয়াতে সবারই সুবিধা হয়েছে। ভ্যাসেলের জন্য ওয়েট করতে হয় না, জোয়ার ভাটার জন্য ওয়েট করতে হয় না, ইজিলি বেরিয়ে যাওয়া যায়। কিন্তু এখানে প্রচুর টোটো, অনেক টোটো। এই বকখালিটা ওই পারে, এই হচ্ছে সম্ভবত মতলব, ওই জোরেছে। তো এইটা যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বকখালি ব্রিজের ওপর। আর এদিকটা টুয়ার্ডস চলে যাচ্ছে বকখালি, এদিকে কলকাতা, এই দিকটা গেলে সমুদ্র, না সম্ভবত সমুদ্র ওইদিকে বা এইদিকে কোনো একটা জায়গায় হবে, ঠিক শিওর না বলে বললাম না। আর নিচে নদী, অসাধারণ ভিউ। আর এই জায়গাটার আর একটা যেটা ভালো লাগা আছে, বা এই জায়গাটার সঙ্গে একটা স্মৃতি আছে। আমাদের ফার্স্ট রাইড আমরা যখন করি কলকাতা টু বকখালি, তখনও ভাস্কো ডা গামা ছিল, বাট এত সুন্দরভাবে সাজানো ছিল না।
এবং আমাদের আরও গ্রুপ মেম্বার প্রায় সকলেই, সাগ্নিক, সৌম্যজিৎ, সৌভিক, সৌম্যদীপ, ইন্দ্র, অর্ক, প্রত্যেকেই আমরা ছিলাম, সুপ্রিয়। তো এটা একটা মনে পড়ে গেল আর কি, যে সেম সিকোয়েন্সে আছি, বাট ওরা নেই। আর আজকে আমি ঘুরতে আসিনি, আমি এসেছি কাজেতে। দুদিন আগে ছিলাম পাথর প্রতিমা ব্লকে, এবং পাথর প্রতিমা থেকে আজকে যাচ্ছি টুয়ার্ডস নামখানার কাছে একটা কাজ রয়েছে, ব্রিজটা ক্রস করেই। এবং তারপরে আজকে যদি সময় থাকে তাহলে একবার ফ্রেজারগঞ্জটা ঘুরে আসবো। তো চলো দেখতে থাকো। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। সো ওয়েলকাম, বকখালি চলে এসেছি। আর লাগেজ প্রচুর হয়েছে, কারণ এটা আমার লাগেজ, এটা আমার কিটের লাগেজ, একটা হেলমেট। তো এত কিছু নিয়ে ঘোরাটা ইম্পসিবল। মানে বিচের ধার তো ছেড়েই দাও, ওদিকে বিচে ফুটবল খেলা হচ্ছে, এদিকে লাইন দিয়ে দোকান আছে। তো এত কিছু নিয়ে ঘোরাটা খুব চাপের ব্যাপার। বাট তাও এখান থেকে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সো, যে এখানে লাইন দিয়ে পুরো কার্ড বসানো আছে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই যে লাইন দিয়ে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে রাত্রিবেলা সি ফুড বিক্রি হয়, মাছ ভাজা, স্কুইড এইসব। আর এই দিকের বিচটা লং, সো এখানে একটা খুব ভালো জায়গা আছে। তো চলো একটু কষ্ট করে যাই, তোমাদের জন্য এইটুকুনি কষ্ট করাই যেতে পারে। আর এখানে মাস্ক অ্যালাউ আপাতত দেখছি, মাস্ক লেখা ছিল তাই পড়েছি, বাট ওই দিকটা অনেকটাই ফাঁকা, কেউ নেই, ওদিকে গিয়ে মাস্কটা রিমুভ করছি। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি। আর এখানে একটা টাওয়ার মতো করা আছে, আগের বারে যখন এসেছিলাম তখন এখান থেকে একটা টাইম ল্যাপস নিয়েছিলাম, টাইম ছিল। আর এদিকে একটা কুমির প্রকল্প আছে এই রাস্তা দিয়ে গেলে। আর এটা দেখতে পাচ্ছ, এটা বকখালি সি বিচ, যতদূর হরাইজন যায়, যতদূর চোখ যায় পুরো এটা। আর বেশিক্ষণ থাকবো না, হার্ডলি 1 ঘন্টা। ইচ্ছা আছে 1টার সময় এখান থেকে বেরোবো, কারণ কালকে আবার কাজ আছে। তো এই টোটাল সি বিচটা, চলো একটা সিনেমেটিক শট দেখি। पैरों को बांधे बेड़िया, बताए 100 कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है, बना है तू ढाने का सब आसमान है, तो इस जमाने का हर पैतरा गुजर, ऐसी राह से गुजर, সো এটা যেখানে আছি এটা হচ্ছে, এটা ফ্রেজারগঞ্জ। আর ফ্রেজারগঞ্জের সবথেকে যেটা খাসিয়ত সেটা হচ্ছে এই উইন্ড মিলগুলো, এই যে উইন্ড মিলগুলো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ সমুদ্র তট পুরো দেখা যাচ্ছে এটা পুরো। আর এই যে ডিজাস্টারটা হয়েছে এটা সম্ভবত আমফানেই এরকম হয়েছে। এখানে নৌকাগুলো থাকে এবং এখান থেকে মাছ নিয়ে যায়, এখানে জাল শুকোতে দেওয়া হয় এই জায়গাটায়। তো চলো একটু আশপাশটা ঘুরে দেখি।
এখানে একটুখানি দাঁড়িয়েছি, সেটা হচ্ছে এই দুই ভাই এখানে দেখতে পাচ্ছ, দুই ভাই একটা প্রোডাক্ট আমাকে দেখালো, সেটা হচ্ছে এটা ডায়মন্ড সাইন, এবং এক্ষুনি আমাকে ইনস্ট্যান্ট দেখালো, সেটা আমার ক্লাস্টোমিটারটা দেখো, এই দিকের পোর্টটা দেখতে পাচ্ছ আর এই দিকেরটা দেখছো, দুটোর ভেতরে ডিফারেন্স। ইভেন লুকিং গ্লাসটাও দেখাচ্ছি, এই দিকের লুকিং গ্লাসটা দেখো পুরো ধুলো জমে রয়েছে। এটা কাপড় দিয়ে করলে যত না ক্লিন হয়, সেটা হচ্ছে এটা দিয়ে করলে অনেক বেশি ক্লিন হয়। এটা ইউজ করা যায়, সে হোম প্রোডাক্ট হোক আর কার কেয়ার প্রোডাক্ট হোক, যে কোনো জায়গায় এটা ইউজ। ওকে, তো তো যে কোনো কার কেয়ার প্রোডাক্টের জন্য এই নাম্বারে কন্টাক্ট, যে নাম্বারটা দিলাম ওটাতে Okay. কন্টাক্ট করলে পাওয়া যাবে। সো ভেরি গুড, এটা করা যেতেই পারে। তো চলো আমি গিয়ে অবশ্যই দেখাবো। আর এই আপাতত এটা দেখিয়ে দিচ্ছি একবার প্রোডাক্টটা, এই হচ্ছে প্রোডাক্টটা। সো যাওয়ার পথে ডায়মন্ড হারবারের পাশ দিয়েই যাব, তো ভাবলাম যখন ডায়মন্ড হারবারের পাশ দিয়ে যাব তখন একটা মুচকি করে একেবারে ছোট্ট করে একটা ভিডিও নিই। সো এখন যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। এটা ওয়ান অফ ফেমাস পিকনিক স্পট। ভেতরটা একটা ছোট্ট বাগান মতো রয়েছে সামনের দিকে, মানে আমি যেদিকে ইন্ডিকেট করছি সেদিকে ক্যামেরা দেখায়নি, তাও একবার দেখাই। ওই দিকে কতটা ক্যামেরাতে আসতে জানি না, বাট সেই দিকে একটা পিকনিক স্পট মতো রয়েছে। আর এই রাস্তাটা সোজা NH117, এটা সোজা গিয়ে আমতলায় উঠেছে, ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গেছে। আর এই হচ্ছে ডায়মন্ড হারবারের ভিউটা। এটা ভাগীরথী নদী বে অফ বেঙ্গলে পড়ার আগে এখানে সব থেকে বড় চর সৃষ্টি করেছে। চর মানে এই জায়গাটা বিশাল বড়, বিশাল চওড়া। এখন নদীতে সম্ভবত ভাটা চলছে, কারণ অনেকটা জল নিচে নেমে গেছে আমি যা দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে হচ্ছে বিশাল বড়, নদীর ওপার ঠিক মতো দেখা যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি সকলের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক 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 বুস্ট দিতে পারে, অনেক নতুন ভিডিও তৈরি করার জন্য এনার্জিও দিতে পারে। সবাই সাবধানে রাইড করো, টেক কেয়ার, গুড বাই।